আকাশ যেন পাগল হয়ে গেছে, একটার পর একটা বৃষ্টি, থামার নাম নেই। ভাবছেন এতে তো ফসল ডুবে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু জায়গায় ফলন হচ্ছে আগের চেয়েও বেশি। কিভাবে সম্ভব? আজকে আমরা জানবো অতিরিক্ত বৃষ্টিতে কিভাবে বেড়ে যায় ফসলের ফলন। বাংলাদেশে বর্ষা মে থেকে অক্টোবর পর্যন্ত অস্থায়ী হয়। এই সময় মোট বাৎসরিক বৃষ্টি 80% পড়ে। যখন এই বৃষ্টির নিয়ম মেনে পড়ে তখন তা কৃষির জন্য আশীর্বাদ, কিন্তু যদি অতিরিক্ত বা অনিয়মিত হয় তখনই হয় সমস্যা বা সুযোগ। নির্ভর করে আমরা কিভাবে সেটা সামলাই। অনেক ফসল যেমন ধান, পাট, আখ এদের জন্য প্রচুর পানি দরকার। যদি সেই পানির যোগান বৃষ্টির মাধ্যমে হয় এবং সঠিক নিষ্কাশন ব্যবস্থা থাকে তাহলে ফসল বাড়ে দ্বিগুণ হারে। বৃষ্টির পানি জমির নিচে থাকা খনিজ উপাদানকে তুলে আনে, যা মাটিকে করে আরো উর্বর। আর বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধি বাড়ায়। সবচেয়ে বড় কথা, এই পানি বিনা খরচে পাওয়া যায়, যা সেচ খরচ অনেকটাই কমিয়ে দেয়। তবে সবাই যে লাভবান হচ্ছে তা কিন্তু নয়। যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই সেখানে জমি প্লাবিত হয়, শিকড় পচে যায়, গাছ মারা যায়। আবার অতিরিক্ত বৃষ্টিতে গাছের রোগও বেড়ে যায়। এজন্য আমাদের প্রয়োজন পরিকল্পিত কৃষি, যেখানে ড্রেনেজ সিস্টেম, উঁচু জমি আর ফসলের ধরন নির্বাচন করা হয় পরিবেশ বুঝে। গত বছর রাজশাহী ও ময়মনসিংহে অতিরিক্ত বৃষ্টির পর ধানের ফলন বেড়েছে 15%। অপরদিকে খুলনায় জলবদ্ধতার কারণে ক্ষতি হচ্ছে প্রায় 30%। এটাই প্রমাণ করে এই বৃষ্টি এক জায়গায় আশীর্বাদ, আরেক জায়গায় অভিশাপ। আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু কৃষি হতে পারে। প্রযুক্তি, সচেতনতা আর স্থান ভেদে পরিকল্পনা, এই তিনে মিলেই প্রকৃতি আমাদের জন্য কাজ করবে। বৃষ্টি যদি নিয়ম মেনে পড়ে আর আমরা যদি ঠিকমতো ব্যবহার করতে পারি তাহলে তা আমাদের সোনার ফসল বয়ে আনবেই।